বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে পুঁজি করে ফুলে ফেঁপে উঠছে ভারতের তৈরি পোশাক শিল্প। এমনকি তৈরি পোশাকের বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি হিস্সাও ভারতীয় রপ্তানিকারকদের দখলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পোশাক রপ্তানির বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয় আর ভারত ষষ্ঠ অবস্থানে রয়েছে। তবে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগে বিশ্বে বাংলাদেশের পোশাক রপ্তানি খাতের প্রায় 1/3 ভারত দখল করেছে বলে ভারতের দ্য হিন্দু বিজনেস লাইন পত্রিকার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, টেস্কো, ডেকাথলন, জেসিপেনি, গ্যাপ এবং ওয়ালমার্টের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর যেসব অর্ডার আগে বাংলাদেশে আসতো তা এখন ভারতীয় পোশাক রপ্তানিকারকদের হাতে চলে যেতে শুরু করেছে। এমনকি বেশ কয়েকটি নামি দামি ইউরোপীয় ব্র্যান্ড বাংলাদেশের পোশাক কারখানা থেকে আমদানি চুক্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে সেই ভারতীয় গণমাধ্যমের খবরে বেরিয়েছে। এর ফলে 2025 সালের শুরুতে ভারতের রপ্তানি বাড়বে এমনটাই মনে করছে পোশাক শিল্প সংশ্লিষ্টরা। বিশ্বের অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। 5 আগস্ট গণ অভ্যুত্থানের আগে যখন দেশের ইন্টারনেট সেবা বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল, তখন থেকেই দেশের পোশাক রপ্তানিতে বজ্রাঘাত ঘটা শুরু হয়। এরপর অন্তর্বর্তী সরকার আসলেও দেশের রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় পোশাক কেনার ক্ষেত্রে বাংলাদেশের থেকে ভারতকে বেশি প্রাধান্য দিচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। সেই সঙ্গে দেশের মুদ্রাস্ফীতি ও সরবরাহ চেইনে বিঘ্ন সহ নানা সমস্যাও পোশাক রপ্তানিতে মন্দার অন্যতম কারণ বলে জানিয়েছেন এই খাতের বিশ্লেষকরা। তবে বাংলাদেশের চলমান সংস্কারের চ্যালেঞ্জ এবং চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বৈশ্বিক সরবরাহ চেইনে প্রভাব পড়তে পারে। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ যদি তৈরি পোশাকের বাজারে নিজের অংশীদারিত্ব বাড়াতে পারে, তবেই পোশাক খাত আবার আগের অবস্থানে ফিরবে বলে আশা করা যাচ্ছে। তবে সেজন্য সরকারের দিক থেকে শিল্প সহায়ক পদক্ষেপ নিতে হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।